ডক্টর ইউনূস সরকারের বিরাট ফাঁদে পড়েছেন তারেক রহমান ও বিএনপি নেতা তারেক রহমানের বস ফজলুর রহমান ওরফে ফজু পাগলা। এমন ফাঁদে পড়েছেন, এটা একটা ভিশাস সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি, কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি, লিগ্যাল রিয়ালিটি, এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। সার্কেল কি? বৃত্ত। বৃত্তের চারপাশে আটকানো থাকে। আপনি শুধু ফাঁক খুঁজবেন, বের হতে চাইবেন, কিন্তু কোনো ফাঁকা নেই। শুধু দৌড়বেন আর দৌড়বেন, ঘুরবেন আর ঘুরবেন, কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না। তারেক রহমান এবং ফজলুর রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে। দর্শক, প্রথমে ফজলুর রহমানেরটা বলি আজকে। খবর, বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। এখন ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম, দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ, সরকার। ওটা কিন্তু ডক্টর ইউনূস সরকার পক্ষ। যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্টে ইন্টারভিন করে না, কিন্তু রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করে। রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সরকারের সিদ্ধান্ত। যেমন ফজু পাগলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, যে কারণে আপনারা জানেন যে হাসিনার বিচার মানি না, এই ট্রাইব্যুনাল বাতিল করব। এতে সরকারের সায় রয়েছে। প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না, এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ। যেমন সরকার চাইলে এরকম একটা স্ট্যান্স নিতে পারত যে না, এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব, ট্রাইব্যুনালের বিচার মানি না, রায় মানি না, অমুক তমুক। কেউ যদি কিছু বলুক, এতে আমাদের কিছু আসে যায় না, এটাকে আমরা বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিব। সরকার চাইলে কিন্তু সে স্ট্যান্স নিতে পারত, আর সে স্ট্যান্স নিলে ফজু পাগলার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতো না। কিন্তু ওভারঅল ডক্টর ইউনূস সরকারের স্ট্যান্স হচ্ছে না, এই ট্রাইব্যুনাল মানি না, বাতিল করব ক্ষমতায় আসলে, তারেক রহমানের নির্দেশে যেটা ফজু পাগলা বলেছেন, এবং হাসিনার বিচার মানি না, এই যে কথা, এটাকে বাক স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না, এর একটা বিহিত করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের নীতি এবং আদর্শ, এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, এবং এখন বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ। এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশ দেয়, কেমন হবে? যদিও এদের লজ্জা শরম নাই। লজ্জা শরম থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে। দুইজন ব্যক্তির কথা বলছি, তারেক রহমান এবং ফজু পাগলা। ফজু পাগলাকে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তার ঘরের সামনে, বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে, তার কুশপুত্তলিকে পুড়িয়েছে, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ছাত্র দলের ছেলেরা বলেছে যে ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এর দায় আমরা নিব না। তারেক রহমান নিজে যার পদ পদবি স্থগিত করেছেন, যিনি নিজে আওয়ামী লীগের দালালি করেন, ভারতের দালালি করেন প্রতিনিয়ত, যিনি সরাসরি একজন আওয়ামী লীগ, যিনি তারেক রহমানের পদ পদবি স্থগিত করার পর এসব কথাবার্তা বলেছেন যে আমি দল করলে বিএনপির চাইতে বড় দল হবে, বিএনপি না নিলে না নিবে আমাকে, অমুক তমুক, কি সব কথাবার্তা বলেছেন, বিশ্রী কথাবার্তা। তো এগুলো বলার পর তারেক রহমানের ন্যূনতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফজু পাগলাকে নমিনেশন দিত না। তারেক রহমানের রাজনৈতিক লজ্জা নেই বলে ফজু পাগলার মতো একজন ইতর শ্রেণীর থার্ড ক্লাস জনগণের জুতা পিটা খাওয়া লোককে, একজন আওয়ামী দালালকে নমিনেশন দিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় নির্লজ্জ ব্যক্তি হচ্ছে ফজু পাগলা নিজেই। এরকম জুতা পিটা খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এখনো হচ্ছে, এরপরও ক্যামেরার সামনে আসেন, রাজনীতি করেন, কথা বলেন। কোনো লজ্জা শরম আছে? নিজ দলের লোকজন দেখতে পারে না, একদম নির্লজ্জ না? আরো কিছু প্রমাণ দিই, দেখেন। এই ফজু পাগলা বলেছে যে জামাতকে ভোট দিলে আমি বিষ খাবো, জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন, আমি মরে যাব। মানে কোনো স্মার্ট নেতা এই ধরনের কথা বলে? কতটা নির্লজ্জ, থার্ড ক্লাস ইতর শ্রেণী হলে এই ধরনের কথা বলতে পারে? এর মানসিক ভারসাম্য ঠিক আছে? এবং এ তো মিথ্যুক, এ ভুয়ো মুক্তিযোদ্ধা। পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন কাগজ কলম দলিল দস্তাবেজ থেকে, ভুয়ো মুক্তিযোদ্ধা, বাটপার। এরপরও অথচ পিনাকির বক্তব্য খণ্ডন করতে পারে নাই ফজু পাগলা। এখন বলবেন যে ফজু পাগলা এইসব কথা খণ্ডন করে না। আরে সারাদিন কে তাকে পাগলা বলে এটা নিয়ে সারাদিন পরে থাকে,
পিনাকির মতো বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এবং পাওয়ারফুল বুদ্ধিজীবীর কথা, অ্যাক্টিভিস্টের কথা খণ্ডন করবে না, এটা কি হয়? পিনাকির বক্তব্যের প্রভাব তো অনেক সময় তারেক রহমানের চাইতে বেশি, সব সময় না, অনেক সময়। তারেক রহমানের বক্তব্য অনলাইনে কতজনে দেখে আর পিনাকির বক্তব্য কতজন দেখে, এখানে তো পিনাকি এগিয়ে গেলেন, হোয়াট এভার। কিন্তু আমি বলছি না যে পিনাকি তারেকের চাইতে বড় কিছু হয়েছে, না। তারেক রহমান প্রধানমন্ত্রী সম্ভাবনা রাখেন এখনো, এবার না হতে পারেন তারপরের 5 বছর পর, অথবা তিনি একটা বর্তমানে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা, তার ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে। ঝুঁকি নিয়ে নামবে না, কারণ তাহলে তো হাসিনার বিরুদ্ধে নামতো। সুসময়ে রাজপথে নেমে আসবে, বা তারেক রহমান দেশে আসতে চাইলে অনেক মানুষ তাকে রিসিভ করতে আসবে। পিনাকি দেশে আসতে চাইলে এত মানুষ আসবে না। অবশ্যই তারেক রহমান অনেক উপরে। আবার তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আর পিনাকি তো এরকম কারো ছেলে না, একজন স্কুল শিক্ষকের ছেলে পিনাকি। তো দর্শক, এখনো এই এমন একজন লোক, ইউনূস সরকার ক্ষমতায়, যে সরকারকে বিএনপি বা তারেক রহমান বলে এটা আমাদের সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে সফল করবো, ব্যর্থ হতে দিব না। ইউনূসের সাথে তারেক রহমান কি সুন্দর একটা বৈঠক করলো 13 জুন লন্ডনে, মনে আছে? সেই সরকার আমলে আদালতে হাজির হতে হয় আসামি হয়ে। কোনো লজ্জা আছে? কেমন লাগে? এটা একটা কঠিন ফাঁদ, যে এই ফজু পাগলারা এই ইউনূস সরকারের আমলেই জয় বাংলা হয়ে যাবে, নির্বাচনে অযোগ্য হওয়া থেকে শুরু করে নানান বেকায়দায় পড়বে। কারণ এরা হচ্ছে জুলাই গাদ্দার এবং আওয়ামী লীগের দালাল। আর তারেক রহমান ফাঁদে পড়েছে। তারেক রহমানকে তো কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। কিভাবে? তারেক রহমান বলছেন যে দেশে আসা আমার একক সিদ্ধান্তের অধীনে নয়। এরপরে বিএনপি বলছে দেশে আসার ব্যারিকেড আছে। নীলুফার চৌধুরী মনি বলছেন যে ব্যারিকেড তুলে নিন। আর এদিকে সরকার জানিয়ে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই, কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে কি প্রমাণিত হলো? যে বিএনপি মিথ্যাচার করছে। তারেক রহমান একটা ফাঁদে পড়েছেন, যে না পারছেন আসতে, না পারছেন কেন আসবেন না সেটা ব্যাখ্যা করতে। আবার জনগণের ফাঁদে পড়েছেন, এটা সবচেয়ে বড় বিষয়। যেমন জনগণ বলছে যে কেমন সন্তান, যে মা অসুস্থ, মাকে দেখতে আসে না, এ কি সন্তান হিসেবে দায়িত্ব পালন করতে পারে না, রাষ্ট্রনায়ক হিসেবে পুরো রাষ্ট্রের দায়িত্ব নেবে কিভাবে? অ্যাডভোকেট শিশির মনির লিখছেন, আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম, কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম। শিশির মনির কিন্তু তারেক রহমানের আইনজীবী। তারেক রহমানকে তো বাস দিয়ে দিলেন যে তারেক রহমানের মায়ের প্রতি দরদ নাই। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন দুইটা বিষয়, এটা রাষ্ট্রদ্রোহিতা, যেহেতু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে ট্রাইব্যুনাল 1, সেক্ষেত্রে ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে তিনি জেল থেকে বাঁচতে পারবেন। এছাড়া যদি ক্ষমা না চান তাহলে তাকে জেলে যেতে হবে। তাহলে বুঝেন যে কি অবস্থায় পড়েছে তারেক রহমান এবং ফজলুর রহমান।